হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এয়ার ফোকাস। তো ফ্রেন্ডস, যেমন তোমরা প্রত্যেকে জানো যে সকাল 9টার সময় আমাদের এই ইউটিউব চ্যানেলে আরআরসি গ্রুপটির জন্য রেলের বিজ্ঞানের ক্লাস হয়, যেখানে আমরা 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করি, যেগুলো তোমাদের এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট হবে। আর এই প্রশ্নের মধ্যেই কিন্তু তোমরা এক্সামে প্রশ্ন কমন পাবে। ঠিক আছে, তো চলো আজকের এই ক্লাসটাকে আমরা শুরু করি। তো ফ্রেন্ডস, তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিও লাইক করে দিও। নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এইভাবে নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আর অবশ্যই এই ভিডিওটা একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের সাথে, যারা যারা আরআরসি গ্রুপটির জন্য প্রস্তুতি নিচ্ছে। ঠিক আছে, তাদেরকে প্রত্যেক কিন্তু এই ভিডিওটা একটু শেয়ার করে দিও। ঠিক আছে, তো চলো আজকের এই ক্লাসটাকে আমরা শুরু করি। তো দেখো, প্রথম যে প্রশ্ন হচ্ছে 1 নম্বরে, মানবদেহের কোন গ্রন্থি থেকে ইনসুলিন খরিত হয়? অপশন এ প্লীহা, বি হচ্ছে অগ্নাশয়, সি হচ্ছে যকৃৎ, আর অপশন ডি হচ্ছে পাকস্থলী। তো প্রত্যেক কিন্তু অ্যান্সারটা আমাকে জানাবে যে এই প্রশ্নের কি হবে সঠিক অ্যান্সার। তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন বি, অগ্নাশয় থেকে। অগ্নাশয় থেকে কিন্তু ইনসুলিন খরিত হয়। ঠিক আছে, অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস, 2 নম্বর যে প্রশ্ন হচ্ছে, কোন উপখাতটি হাঁপানি রোগ নিরাময় করার জন্য ব্যবহার করা হয়? কোন উপখাতটি হাঁপানি রোগ নিরাময় করার জন্য ব্যবহার করা হয়? অ্যাট্রোপিন, মরফিন, এমিটিন, আর অপশন ডি রয়েছে ডাটুরিন। তো প্রত্যেকে জানো অ্যান্সারটা কী হবে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। বলবে অ্যান্সারটা কী হবে? তো দেখো ফ্রেন্ডস, এই যে 2 নম্বর প্রশ্নের এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন বি, মরফিন। ঠিক আছে, এই মরফিন উপকারটা হাঁপানি রোগ দূরীকরণের জন্য ব্যবহার করা হয়। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট, এরপর দেখো 3 নম্বর যে প্রশ্ন হচ্ছে, রক্তে কত শতাংশ রক্ত কণিকা থাকে? রক্তের মধ্যে কত শতাংশ রক্ত কণিকা থাকে? প্রত্যেকে জানাবে 45%, 55%, 35% কি 40%? খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, প্রত্যেক কিন্তু অ্যান্সার জানাও কী হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তো দেখো ফ্রেন্ডস, রক্তের মধ্যে কত শতাংশ রক্ত কণিকা থাকে, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান এ। ঠিক আছে, 45%। 45% থাকে রক্ত কণিকা। ঠিক আছে, আর 55% থাকে প্লাজমা। এই দুটো কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, 45% রক্ত কণিকা আর 55% প্লাজমা। ঠিক, নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস, 8 নম্বর যে প্রশ্ন হচ্ছে, জীবদেহের অতিরিক্ত গ্লুকোজ কোথায় সঞ্চিত থাকে? জীবদেহের অতিরিক্ত গ্লুকোজটা সেটা কোথায় সঞ্চিত থাকে? প্লীহাতে, যকৃতে, অগ্নাশয় কি পিত্তথলি। তো বলবে আনসারটা কি হবে 4 নম্বর প্রশ্নের। তো দেখো ফ্রেন্ডস, জীবদেহের অতিরিক্ত গ্লুকোজ থাকে, মনে রাখবে এর অ্যান্সারটা হবে অপশন বি। অপশন বি যকৃতের মধ্যে থাকে। ঠিক আছে, জীবদেহের যে অতিরিক্ত গ্লুকোজ সেটা সঞ্চিত থাকে যকৃতের মধ্যে। অপশন বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস, 5 নম্বর যে প্রশ্ন হচ্ছে, আয়োডিনের অভাবে কোন রোগটি হয় বা কী রোগ হয়? আয়োডিনের অভাবে কোন রোগটি হয় বা কী রোগ হয়? বেরি, প্লেগ, অপশন সি গলগণ্ড, আর অপশন ডি রাতকানা। প্রত্যেক জানো অ্যান্সারটা কী হবে। তো দেখো ফ্রেন্ডস, আয়োডিনের অভাবে মনে রাখবে অপশন সি গলগণ্ড রোগটা হয়। তোমরা অনেকেই জানো যে ভিটামিন বি এর অভাবে বেরি রোগ হয়, ভিটামিন এর অভাবে রাতকানা রোগটা হয়, আর গলগণ্ড যে রোগটা সেটা আয়োডিনের অভাবে হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস, 6 নম্বর যে প্রশ্ন হচ্ছে, কোন অঙ্গের কাজ ব্যাহত হলে ডায়ালিসিস করানো হয়? কোন অঙ্গের কাজ ব্যাহত হলে ডায়ালিসিস করানো হয়? প্লীহার, অগ্নাশয়, আর বৃক্ক, আর রয়েছে অপশানটি দেখো পাকস্থলী। তো বলবে অ্যান্সারটা কী হবে, কোন অঙ্গের কাজ ব্যাহত হলে ডায়ালিসিস করানো হয়? তো এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, বৃক্ক। তোমরা সবাই জানো যে বৃক্ক যদি তোমাদের অঙ্গটা কাজ করা বন্ধ হয়ে যায়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে ডায়ালিসিস করানো হয়। ঠিক, নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস, 7 নম্বর যে প্রশ্ন হচ্ছে, কাকে রাসায়নিক দূত বলা হয়? কাকে রাসায়নিক দূত বলা হয়? উৎসেচক, হরমোন, শুক্রাণু, লসিকা। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এই প্রশ্নটা ভিভিআই এক্সামে কিন্তু আসবে। তোমাদের গ্রুপ ডির কোনো একটা শিফটে এই প্রশ্নটা কিন্তু তোমরা পাবে। তো বলবে অ্যান্সারটা কী হবে, কাকে রাসায়নিক দূত বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, হরমোনকে বলা হয় রাসায়নিক দূত। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস, আমরা নেক্সট চলে যাই 8 নম্বর প্রশ্ন বলছে দেখো, সালোক সংশ্লেষ পাতার কোন কলা সালোক সংশ্লেষ পাতার কোন কলায় সক্ষম? ভাজক কলায়,
মেসোফিল কলায়, সংবহন কলায় কি কোনোটিই নয়। তো বলো কোনটা হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। সালোক সংশ্লেষ পাতার কোন কলায় সক্ষম? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন বি, মেসোফিল কলাতে সক্ষম। পাতার মেসোফিল কলাতে সালোক সংশ্লেষ সক্ষম। অপশন বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস 9 নম্বরের যে প্রশ্ন হচ্ছে, পেনিসিলিয়াম কোন শ্রেণীভুক্ত? পেনিসিলিয়াম, তোমরা জানো পেনিসিলিয়াম যেটা, সেটা কোন শ্রেণীভুক্ত? শৈবাল, ছত্রাক, মস কি ব্যাকটেরিয়া? প্রত্যেকে জানো অ্যান্সারটা কী হয়। এটা কিন্তু ভিভিআই একটা প্রশ্ন। এই যে সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদের আলোচনা করছি, সেগুলো কিন্তু তোমরা রেলের গ্রুপ ডির কোনো একটা শিফটে অবশ্যই দেখতে পাবে মাস্ট, ঠিক আছে। আর এই যে সমস্ত প্রশ্নগুলো মানে সমস্ত প্রশ্ন কিন্তু বিগত বছর যে 2018 গ্রুপ ডি সে এক্সামে কিন্তু এসেছে, ঠিক আছে। তো বলবে অ্যান্সারটা কী হবে। তো দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে, এটা হচ্ছে এক প্রকার ছত্রাক। অপশন বি ছত্রাক, ঠিক আছে। পেনিসিলিয়াম হলো এক প্রকার ছত্রাক। অপশন বি সঠিক অ্যান্সার। নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস 10 নম্বর যে প্রশ্ন হচ্ছে, নিচের কোন হরমোনটি উদ্ভিদের বৃদ্ধি রোধক? নিচের কোন হরমোনটি উদ্ভিদের বৃদ্ধি রোধক? ফ্লুরিজেন, অক্সিন, অ্যাবসিসিক অ্যাসিড, আর অপশন ডি রয়েছে কাইনিন। তো বলো অ্যান্সারটা কী হবে। তো ফ্রেন্ডস অ্যান্সারটা বলো তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। দেখো আমাদের সকাল 8-8:30টার সময় এই ইউটিউব চ্যানেলে ডাব্লিউপি মেন এক্সামের জন্য একটা ক্লাস করানো হয়, যেখানে আমরা জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স এই দুটো আলোচনা করি, ঠিক আছে। আর তোমরা সবাই জানো যে তোমাদের রেলের গ্রুপ ডিতে জিএ জেনারেল অ্যাওয়ারনেস আর কারেন্ট অ্যাফেয়ার্স মোট 20 নাম্বার আসবে, ঠিক আছে। তো তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখবে, সেখান থেকে কিন্তু তোমরা এক্সামে প্রশ্ন পাবে, ঠিক আছে। তো বলো এই প্রশ্নের অ্যান্সারটা কী হবে, নিচের কোন হরমোনটি উদ্ভিদদের বৃদ্ধি রোধক? তো দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন সি, অ্যাবসিসিক অ্যাসিড। এটা কিন্তু এই যে হরমোনটা, এটা উদ্ভিদের বৃদ্ধি রোধক, ঠিক আছে। এর আগের যে ক্লাসটিতে সেখানে তোমাদেরকে বলেছিলাম যে কোন হরমোনটা উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে। এর অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কোন হরমোনটা উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে, ঠিক আছে। নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস 11 নম্বর যে প্রশ্ন হচ্ছে, ফুসফুসের আবরণের নাম কি? প্লুরা, প্লাসেন্টা, রেটিকুলাম, আর অপশন ডি কোনোটি নয়। তো বলবে অ্যান্সারটা কী হবে। ফুসফুসের আবরণের নাম কি? তো দেখো ফ্রেন্ডস 1 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন এ, প্লুরা। ফুসফুসের আবরণের নাম হচ্ছে প্লুরা, ঠিক আছে। এখান থেকে আর কতগুলো প্রশ্ন হয় যে মস্তিষ্কের আবরণের নাম কি, বৃক্কের আবরণের নাম কি, ফুসফুসের আবরণের নাম কি, ঠিক আছে। তো এই সমস্ত প্রশ্নগুলো তোমরা রেডি করবে, ঠিক আছে, কারণ এক্সামে প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করতে পারে। তো দেখো এরপর 12 নম্বর যে প্রশ্ন হচ্ছে, লোহার বিশুদ্ধ রূপটির নাম কি? ইস্পাত, কলঙ্কহীন ইস্পাত, আর অপশন সি রয়েছে ঢালাই, আর অপশন ডি রয়েছে পেটা লোহা। তো বলবে লোহার বিশুদ্ধ রূপ যেটা, সেটা কোনটা? 12 প্রশ্নের অ্যান্সার কী হবে বলো। তো দেখো ফ্রেন্ডস 12 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে অপশন ডি, ঠিক আছে, ঢালাই লোহা। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। অপশন ডি, ঠিক আছে, পেটা লোহা হবে, ঢালাই না পেটা লোহা, ঠিক। অপশন ডি হবে সঠিক অ্যান্সার। লোহার বিশুদ্ধ রূপটা হলো পেটা লোহা, ঠিক। নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস 13 নম্বর যে প্রশ্ন, কোন লেন্সটি ক্যামেরায় ব্যবহৃত হয়? কোন লেন্সটি সেটি ক্যামেরায় ব্যবহৃত হয়? উত্তল লেন্স, অবতল লেন্স, বেলনাকার লেন্স, আর অপশন ডি রয়েছে কোনোটি নয়। তো বলবে অ্যান্সারটা কী হবে, কোন লেন্সটা সেটা ক্যামেরায় ব্যবহার করা হয়। তো দেখো ফ্রেন্ডস 13 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন এ, ঠিক আছে, উত্তল লেন্স যেটা, সেটা ক্যামেরায় ব্যবহৃত হয়। আরেকটা এখান থেকে প্রশ্ন হয় যে আমাদের চোখে মানে মানে কোন প্রকারের লেন্স থাকে? উত্তল লেন্স, অবতল লেন্স, ঠিক আছে। তো এরকম অপশন থাকতে পারে। তো সঠিক যে অ্যান্সারটা মনে রাখবে, উত্তল লেন্স থাকে চোখে, আমাদের চোখে, ঠিক আছে, উত্তল লেন্স থাকে। নেক্সট, এরপর দেখো 14 নম্বর যে প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি ক্ষমতার একক? ওয়াট পার সেকেন্ড, জুল, কিলো জুল, আর রয়েছে দেখো অপশন ডি ওয়াট। তো বলবে অ্যান্সারটা কী হবে, নিচের কোনটি একটি ক্ষমতার একক? প্রত্যেকে জানো অ্যান্সারটা কী হবে। তো দেখো ফ্রেন্ডস 14 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন ডি ওয়াট হলো একটা ক্ষমতার একক, ঠিক আছে। অপশন ডি হবে সঠিক অ্যান্সার। নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস 15 নম্বর যে প্রশ্ন হচ্ছে, ক্ষরজলে নিচের কোনটি পাওয়া যায়? ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, সোডিয়াম কি ক্লোরিন? ক্ষরজলের মধ্যে কোনটা পাওয়া যায়? প্রত্যেকে জানাও অ্যান্সারটা কী হবে। তো দেখো এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, ক্যালসিয়াম পাওয়া যায়। ক্ষরজলের মধ্যে কি পাওয়া যায়? অপশন এ, ক্যালসিয়াম পাওয়া যায়, ঠিক। নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস 16 নম্বর যে প্রশ্ন হচ্ছে,
মিষ্টি সাজাতে কোন ধাতুর পাতলা চাদর ব্যবহার করা হয়? অ্যালুমিনিয়াম, রূপো, জিঙ্ক কি তামা? কোন ধাতুর পাতলা মানে যে চাদরটা সেটা ব্যবহার করা হয়? তোমরা অনেকে দেখেছো মিষ্টির উপর কিন্তু দেওয়া থাকে, তো বলবে অ্যান্সারটা কী হবে? তো দেখো এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, অ্যালুমিনিয়ামের পাতলা চাদর, একেবারে ক্ষুদ্র মানে একদম একদম পাতলা, ঠিক আছে, একদম পাতলা চাদর ব্যবহার করা হয় মিষ্টি সাজাতে। ঠিক, নেক্সট। এরপর দেখো ফ্রেন্ডস 17 নম্বর যে প্রশ্ন হচ্ছে, শব্দের গতিবেগ সবথেকে বেশি কখন হয়? শব্দের গতিবেগ সবথেকে বেশি কখন হয়? রাতে, গ্রীষ্মকালে, শীতকালে, সবসময় একই থাকে? তো বলবে অ্যান্সারটা কী হবে? শব্দের গতিবেগ সবথেকে বেশি কখন হয়? তো দেখো এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, শীতকালে। ঠিক আছে, শীতকালে শব্দের গতিবেগটা সব থেকে বেশি হয়ে যায়। ঠিক আছে, অপশন সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট। এরপর দেখো 18 নম্বর যে প্রশ্ন, ব্যাটারির ধনাত্মক প্রান্তকে কি বলা হয়? দেখবে তোমার ব্যাটারি দেখে যদি, ঠিক আছে, একদিকে থাকে এই যে ব্যাটারিটা, ঠিক আছে, একদিকে থাকে দেখবে এরকম থাকে প্লাস, এতে মাইনাস। তো এই যে ধনাত্মক প্রান্তকে একে কি বলা হয়? ক্যাথোড, অ্যানোড কি ইলেকট্রোড? আর অপশানটি কোনোটি নয়। তো বলবে অ্যান্সারটা কী হবে? তো দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি, ঠিক আছে, অ্যানোড বলা হয়। ব্যাটারির যে ধনাত্মক মানে পজিটিভ প্রান্তটা তাকে বলা হয় অ্যানোড। অপশান বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট। এরপর দেখো ফ্রেন্ডস 19 নম্বরে একটা প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি ভারী জলে উপস্থিত থাকে? নিচের কোনটি ভারী জলের মধ্যে উপস্থিত থাকে? ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, সোডিয়াম কি অপশন ডি ক্লোরিন? তো বলো অ্যান্সারটা কি হবে? তো দেখো ফ্রেন্ডস 19 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন এ, ক্যালসিয়াম। ভারী জলের মধ্যে কি থাকে? ক্যালসিয়াম পাওয়া যায়। অপশন এ হবে সঠিক অ্যান্সার। নেক্সট। এরপর দেখো 20 নম্বর একটা প্রশ্ন হচ্ছে, সূর্যের নিউক্লিয় জ্বালানি কি? সূর্যের নিউক্লিয় জ্বালানি কি? কার্বন, হাইড্রোজেন, হিলিয়াম কি নাইট্রোজেন? প্রত্যেকের পারা উচিত, বলো অ্যান্সারটা কি হবে? সূর্যের নিউক্লিয় জ্বালানি কি? তো এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, অপশন বি, হাইড্রোজেন। সূর্যের নিউক্লিয় জ্বালানি হচ্ছে অপশন বি, হাইড্রোজেন। তোমরা প্রত্যেকেই পারতো অ্যান্সারটা। এরপর দেখো নেক্সট ফ্রেন্ডস 21 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন ফলে অ্যাসকর্বিক অ্যাসিড পাওয়া যায়? কোন ফলের মধ্যে অ্যাসকর্বিক অ্যাসিড পাওয়া যায়? আম, আপেল, আমলকি, কমলা লেবু? তো বলো অ্যান্সারটা কী হবে? তো দেখো ফ্রেন্ডস আপেলের মধ্যে কী পাওয়া যায়? ম্যালিক অ্যাসিড পাওয়া যায়। আর আমলকির মধ্যে কী পাওয়া যায়? এর মধ্যেই পাওয়া যায় অ্যাসকর্বিক অ্যাসিড। অপশান সি হবে সঠিক অ্যান্সার 21-এরটা, অপশান সি। ঠিক, নেক্সট। এরপর দেখো ফ্রেন্ডস 22 নম্বরের প্রশ্ন হচ্ছে, এক্স রশ্মি কে আবিষ্কার করেন? এক্স রশ্মি কে আবিষ্কার করে? রন্টজেন, রবার্ট পিয়ারি, অপশান সি থমসন, আর অপশান ডি রাদারফোর্ড? তো বলো অ্যান্সারটা কী হবে? প্রত্যেকের পারা উচিত, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আর বিভিন্ন এক্সামে কিন্তু এই প্রশ্নটা এসেছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। বলো অ্যান্সারটা কী হবে? তো দেখো এর সঠিক অ্যান্সার হবে অপশান এ, রন্টজেন। এক্স রশ্মি আবিষ্কার করেন কে? অপশান এ, রন্টজেন। ঠিক, নেক্সট। এরপর দেখো ফ্রেন্ডস 23 নম্বর যে প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে, দেখো মোটর গাড়ির হাইড্রোলিক ব্রেক, মোটর গাড়ির যে হাইড্রোলিক ব্রেক থাকে তো সেটা কোন সূত্রের ভিত্তিতে তৈরি করা হয় বা তৈরি হয়েছে? প্রত্যেকে জানো অ্যান্সারটা কী হবে? তো দেখো এর অ্যান্সারটা হবে অপশান বি, পাস্কালের চাপের সূত্রের অনুযায়ী এই যে মোটর গাড়ির হাইড্রোলিক ব্রেক যেটা সেটাকে বানানো হয়েছে। অপশান বি হবে সঠিক অ্যান্সার 23-এরটা। ঠিক, নেক্সট। এরপর দেখো ফ্রেন্ডস 24 নম্বর প্রশ্ন হচ্ছে, শব্দ এক প্রকার কি? শক্তি, তাপ, চুম্বক কি রাশি? প্রত্যেকে জানাও শব্দ এক প্রকার কি হবে? তো দেখো ফ্রেন্ডস শব্দ হলো এক প্রকার কি? এক প্রকার শক্তি। অপশান এ হবে সঠিক অ্যান্সার, শব্দ এক প্রকার শক্তি। ঠিক, এরপর দেখো ফ্রেন্ডস নেক্সট প্রশ্ন, আর আজকের আমাদের এই ক্লাসটার শেষ যে প্রশ্নটা সেটা হচ্ছে, বৃষ্টির ফোঁটা বৃত্তাকার হওয়ার কারণ কি? বৃষ্টির ফোঁটা যে বৃত্তাকার হয় তো সেটার কারণ কি? পৃষ্ঠটান, সান্দ্রতা, অতিরিক্ত চাপ, আর অপশান ডি পীড়ন? তো ফ্রেন্ডস এই প্রশ্নটার অ্যান্সার দেওয়ার আগে তোমরা আমাকে প্রত্যেকে কমেন্ট করে জানাও যে তোমরা 25টা প্রশ্নের মধ্যে কতগুলো প্রশ্নের সঠিক অ্যান্সার করতে পারলে। এটা তোমরা আমাকে প্রত্যেকে কমেন্ট করে জানাও। তো বলো অ্যান্সারটা কী হবে? এর সঠিক অ্যান্সার হবে অপশান এ, পৃষ্ঠটান। পৃষ্ঠটানের জন্য কি হয়? বৃষ্টির ফোঁটা যেটা সেটা হয় বৃত্তাকার। ঠিক আছে, অপশান এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ঠিক,
তো ফ্রেন্ডস, আশা করব তোমাদের আজকের এই ক্লাসটা ভালো লাগলো। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানাবে। আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটিকে লাইক করে দিও। নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এইভাবে নতুন নতুন প্রতিটা ক্লাস পাওয়ার জন্য গ্রুপ ডি। ঠিক আছে, তো চলো দেখা হবে নেক্সট ক্লাসে। এই ক্লাসটা আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।